আবাস যোজনায় কাটমানি এবং স্বজন পোষণের অভিযোগে রণক্ষেত্রের চেহারা নিল রায়দিঘি বিধানসভার কৌতলা অঞ্চল। পঞ্চায়েত প্রধান যমুনা হালদার এবং তার স্বামী বাপ্পা হালদারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে বুধবার সকালে প্রধানের বাড়ি ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা, যাদের মধ্যে সিংহভাগই ছিলেন মহিলা। বিক্ষোভকারীদের তরফে অভিযোগ করা হচ্ছে, আবাস যোজনার প্রথম কিস্তির ৭০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকতেই বাড়ি পিছু ৫০০০ টাকা করে কাটমানি নেওয়া হয়েছে। পাশাপাশি আর কি অভিযোগ উঠছে? পাশাপাশি অভিযোগ উঠছে, জব কার্ডের কাজ করেও বহু শ্রমিক তাদের প্রাপ্য মজুরি পাননি। আর উত্তেজনা বাড়লে আন্দোলনকারীরা প্রধানের বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। আর পুলিশের বাধায় শেষ পর্যন্ত বিক্ষোভকারীরা পিছু হটলেও এলাকা এখনো থমথমে রয়েছে। প্রধানের ঘনিষ্ঠ মহল অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে, তবে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে অনড় স্থানীয় বাসিন্দারা। আমরা পঞ্চায়েতে গিয়ে জানতে পারলাম, অনেকগুলো নথি নিয়ে এসেছি, জানতে পারলাম যে আবাস যোজনায় যে প্রচুর টাকা মেরে নিয়েছে। যাদের যাদের ঘর দেওয়ার কথা তাদের ঘর দেয়নি, যাদের ভালো কোটার ঘর আছে তাদের ঘর দিয়েছে, যাদের মাটির ঘর আছে তাদের ঘর দেয়নি। আবার সেই প্রত্যেকের কাছ থেকে ৫০০০ করে টাকা নিয়েছে। কে নিয়েছে টাকাটা? প্রধান নিজে নিয়েছে। প্রধানের নাম কি? যমুনা হালদার। কিভাবে জানতে পারলেন আপনারা? ওই তো বললাম, পঞ্চায়েতে গিয়ে আমরা সেই কাগজপত্র দেখেছি এবং যাদের কাছ থেকে নিয়েছে তারাই বলছে যে আমাদের কাছ থেকে কিছু লোক মানে ৫০০০ টাকা করে নিয়েছে। তা সেই হিসাবে আমার কাছে টাকা নিয়েছে না, আমার কিছুই দেয়নি, আমার কিছু পাইনি, দেয়নি, নিইনি।